আমরা আপনার নন্দিনীকে আনিনি। বশিষ্ঠ মুনি এবার ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখেন নন্দিনীকে তারাই নিয়ে এসেছে। নন্দিনী আসতে চান নাই, কিভাবে নন্দিনীকে এনেছে সে বিশাল একটা লীলা, আমরা সেদিকে যাচ্ছি না। এবার ক্রোধান্বিত হয়ে বললেন, এমনিতেই তোরা চুরি করেছিস, তাতে আবার মিথ্যের আশ্রয় নিয়েছিস, তোরা সত্য কথাকে গোপন রেখেছিস, তাই তোদেরকে ক্ষমা করা যাবে না। অভিসম্পাত দিলেন, যা, তোদের মাঝে কামনা বাসনা এতটা বেশি, যা তোরা মর্ত্যলোকে গিয়ে জন্মগ্রহণ কর। অভিসম্পাত দিলাম তোদেরকে, অভিশাপ দিয়ে দিলেন মর্ত্যলোকে জন্ম নেয়ার জন্য। এবার বশিষ্ঠ মুনির অভিশাপ এত সহজে যাবে না। এত বড় একজন ঋষি, এত বড় একজন মুনিবর চরণে পড়ে কান্নাকাটি করতে শুরু করলেন। মুনিবর, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। বলছেন, না, অভিশাপ যেহেতু দিয়ে দিয়েছি, শাস্তি পেতে হবে। এবার চরণে জড়িয়ে ধরে এত কান্নাকাটি শুরু করলেন। বশিষ্ঠ মুনি বললেন, আচ্ছা যা, তোদের উপর সন্তুষ্ট হয়েছি, তোরা যেহেতু ভুল বুঝতে পেরেছিস, তোদেরকে শাস্তি পেতে হবে, কিন্তু শাস্তির পরিমাণটা আমি কমিয়ে দিতে পারি। কিভাবে? তোরা এক নারী শক্তির কাছে গিয়ে প্রণাম নিবেদন কর। দেখুন এই জায়গাতেও নারী শক্তি, সেই নারী শক্তিকে মা গঙ্গা, গঙ্গার নিকটে গিয়ে আশ্রয় গ্রহণ করো। এবার 8 বসুর মাঝে অন্যতম, যার নাম দু, এই দুই মহামহিম বিশ্ব হয়ে জন্ম নিয়েছিলেন। এই দু চরণে পড়ে অনেক কান্নাকাটি করলেন। তো বললেন, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি তেজস্বী হবে, বীর্যবান হবে, জগৎ জীব তোমার গুণকীর্তন করবে, যশস্বী হবে তুমি। মা গঙ্গার নিকটে এসে প্রণাম নিবেদন করে কান্নাকাটি করছে। নারী কোমল মনের অধিকারী, কেন তোরা কান্নাকাটি করছিস রে? মা, মা তুমি আমাদেরকে কৃপা করো মা, আমরা বশিষ্ঠ মুনির চরণে অপরাধ করে অভিসম্পাত পেয়েছি, মর্ত্যভূমিতে আমাদের জন্ম হবে, মা তুমি আমাদের কৃপা করো। মা গঙ্গা কান্নাকাটি দেখে করুণায় গলে গেলেন। বলেন, যা, আমি তোদেরকে আশ্রয় দেব, আমি তোদের কারণে মর্ত্যভূমিতে যাব, মা গঙ্গা বলছেন, এবং তোদেরকে আমি আমার গর্ভে ধারণ করব, তোদেরকে গর্ভে ধারণ করব। এই যে 8 বসু, 8 বসু, ওরা মা গঙ্গার গর্ভে ধারণ হবেন, এই কৃপা আশীর্বাদ পেয়েছিলেন মা গঙ্গার নিকট থেকে। ওই মা গঙ্গা তিনি মর্ত্যভূমিতে আসলেন, একটা লীলা করে, অভিনয় করে, একটা অভিসম্পাত পেয়ে তিনি মর্তে আসলেন। কার ঘরণী হয়ে? রাজা শান্তনুর ঘরণী হয়ে। ওই শান্তনুর বাবার নাম কি কেউ জানেন? মহারাজ প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু। মহাভারত না পড়লে কিছুই বুঝবেন না, এটা অনেক লীলা। মহারাজ শান্তনু উনিও ছিলেন একজন দেবতা। তিনি মা গঙ্গার সহচর হয়ে আসবেন লীলাতে সহায়তা করার জন্য। প্রদীপের পুত্র হয়ে যখন শান্তনু আসলেন, মা গঙ্গা তখন ছদ্মবেশ ধারণ করে মর্তে আসলেন। মহারাজ প্রদীপ মা গঙ্গাকে দেখে আপ্লুত হয়ে গেলেন, আহারে, এত সুন্দরী একটা কুমারী যদি আমার পুত্রের জন্য আমি বধূ করে নিতে পারতাম। কার জন্য? শান্তনু রাজার জন্য। তখনই মহারাজ প্রদীপ শান্তনুর সঙ্গে মা গঙ্গাকে বিবাহ দিলেন। একটা শর্তে মা গঙ্গা এই বিয়ে বসেছিলেন। শর্তটা কি? বিবাহের পর আমার আচরণে তুমি বাধা দিতে পারবে না। কাকে বলছেন? শান্তনুকে বলছেন, আমি যে আচরণ করব তুমি কোনো বাধা দিতে পারবে না। যদি তুমি বাধা দাও তাহলে আমি তোমার নিকট থেকে চলে যাব। এতটা সুন্দরী
মহারাজ শান্তনু রূপে আপ্লুত হয়ে, রূপে মোহিত হয়ে বললেন, ঠিক আছে প্রিয়া, বিবাহের পর আমি কখনো তোমার আচরণে বাধা প্রদান করব না। মহারাজ শান্তনু গঙ্গা দেবীকে বিয়ে করলেন। বিবাহের পর প্রথম যখন পুত্র সন্তান হলো, জন্মের পরই মহারাজ শান্তনু দাসীর মাধ্যমে সংবাদ পেলেন, কি আনন্দ, পুত্র হয়েছে। চারিদিকে বাজনা বাজলো, রাজভান্ডার খুলে দেয়া হলো দান করার জন্য। মহারাজ শান্তনু যাবেন পুত্রের মুখকে দর্শন করতে। ঠিক সেই সময় একটা দুঃসংবাদ আসলো। সেনাপতি এসে বলছেন, মহারাজ, জগতের বুকে আমি জানতাম কোন নারী যদি বিবাহের পর মা হয় তাহলে তার মতো আনন্দ আর কেউ হয় না। নারীর পূর্ণতা মাতৃত্বে। এই জীবনে কোনো এক ব্যতিক্রম নারী পেলাম, যে নারী সন্তান হওয়ার পর সেই পুত্র সন্তানকে নিয়ে জলের মাঝে ভাসিয়ে দিল। জানেন তো সেই তত্ত্ব? মা গঙ্গা প্রথম সন্তানটাকেই নদীর জলে ভাসিয়ে দিলেন। কেন ভাসিয়ে দিলেন? ওই যে 8 বসু এসে মা গঙ্গার নিকট প্রার্থনা করেছিল, ও হে মাতা, আপনি আমাদেরকে আশ্রয় প্রদান করেন। এই জগতের বুকে যারা দীর্ঘদিন বাঁচে, যারা দীর্ঘদিন বাঁচে, মনে রাখবেন, এই মনুষ্য জীবন লাভ করে সংসারে যারা বেশি থাকে, আমরা তারাই মূলত পাপী। সংসার থেকে যারা তাড়াতাড়ি চলে যায়, শাস্ত্র বলছে তারাই পুণ্যবান। কারণ সংসারে থাকলে আপনাকে কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, জ্বালা পেতে হবে। আবার শাস্ত্র বলছেন, কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ সংসারে থাকে তাহলে জগতের কল্যাণ, জগতের মঙ্গল। আর কৃষ্ণ ভক্ত না হয়ে সংসারে যদি কেউ থাকে তাহলে সে নিজেও পাপ কার্য করছে, অন্যকেও পাপ কার্যে উৎসাহিত করছে, সহায়তা করছে। এই যে মা গঙ্গা তাদেরকে কৃপা করে বলেছিলেন, আমি তোমাদেরকে মর্তভূমিতে বেশি দিন যন্ত্রণা, ভব যন্ত্রণা কখনো আমি তোমাদেরকে দেওয়াবো না। তাই আমার গর্ভে তোমাদেরকে আমি ধারণ করব, যেন জন্মের পরই তোমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারি। জলের মাঝে ভাসিয়ে দিলেন প্রথম পুত্রটিকে। সেই পুত্র উদ্ধার হয়ে আবার স্বর্গে চলে গেল। দেখেছেন কেন মা গঙ্গা ভাসিয়ে দিতেন? শান্তনু মহারাজ অত্যন্ত কষ্ট পেলেন, ভাবলেন, এই কি, প্রথম পিতা হলাম, সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। ভেবে দেখুন তো, এই রকম যদি ঘটনাটা ঘটে, বাবা রাজভান্ডার খুলে দিয়েছেন, দান করবেন, আজকে হঠাৎ দুঃসংবাদ আসলো যে সেই নবজাতককে তার মা, যে মা সন্তান প্রসব করলো, সেই মা জলের মাঝে ভাসিয়ে দিচ্ছে। এটা কি করে সম্ভব? দ্বিতীয় পুত্রটাকেও ভাসিয়ে দিলেন, তৃতীয় পুত্রটাকেও ভাসিয়ে দিলেন। কানাঘুষা শুরু হয়ে গেল রাজ্যের বিভিন্ন মহলে মহলে। আমাদের মহারাজ কাকে বিয়ে করলো? ও কি কোনো রাক্ষসী নাকি সন্তান ঘাতিনী? নারী তো মায়াময়ী হয়, নারী তো অন্নপূর্ণা হয়। দেখবেন নারীর একটা বিশেষ গুণ আছে। গুণটা কি? অন্নপূর্ণা কেন বলা হয় নারীকে জানেন? দেখবেন কেউ আপনার গৃহে অতিথি হয়ে এসেছেন, হাড়িতে রান্না করেছে, উনুনে হাড়ি বসিয়ে রান্না করেছে, মনে করেন 3 জনের রান্না করেছে, এবার 6 জন এসেছে। গিয়ে যদি বলি, মাসি অন্ন আছে? অন্ন নাই, বলবে আছে। বুঝতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে বলবে একটু বসো, গল্প করে করে আবার এইদিকে রান্না করে ফেলছে। এই যে একটা গুণ দিয়েছেন ভগবান বিশেষ, অন্নপূর্ণা, অন্নপূর্ণার গুণ, এটা নারীর মাঝে প্রবল। বললেন নারী তো অন্নপূর্ণা হয়, এরকম নির্দয়া নারী তো হতে পারে না। এ কেমন কন্যাকে বিয়ে করলেন আমাদের মহারাজ? ছি 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 ছি। রাজ্যে অশান্তি নেমে আসলো।
সন্তান জন্ম হওয়ার পর যে নারী আনন্দ উল্লাস করবে, সেই নারী নিজের সন্তানকে জলের মাঝে ভাসিয়ে দিচ্ছে। ছি 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 ছি। সব জায়গায় এই কথা হয়। কথাটা রাজার কানে আসলো। ছি 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 ছি, আমরা কোন রাজার অধীনে আছি যে রাজা স্ত্রীর বশীভূত, স্ত্রীর কথায় চলে, স্ত্রীকে শাসন করার যার যোগ্যতা নাই সে তো পুরুষ নয়, কাপুরুষ। এই কাপুরুষের রাজত্বে আমরা থাকি। কতজনে কত কথা বলছে। স্ত্রীকে শাসন করার অধিকার নাই, স্ত্রীকে শাসন করার যোগ্যতা যে পুরুষের নাই, সেই পুরুষ নয়, কাপুরুষ সে, ক্লিব সে। কতজন কত কথা বলছে। শান্তনু রাজা, উনি তো মোহিত সেই রূপে। ভাবছেন আমি যদি প্রতিবাদ করি, যদি আমায় ছেড়ে চলে যায়। এই জন্য এখানে মহাভারত চমৎকার একটা শিক্ষা দিলেন। বললেন নারীর রূপ দিয়েছি ওহে নর, কিন্তু সেই রূপে তুমি যদি অন্ধ হয়ে যাও তাহলে ইহ জগৎ যাবে, ইহকাল পরকাল দুকালই খুয়াইবে, খাইবে আপন মাথা। ইহকাল পরকাল সব খুয়াইবে। যদি এই রূপে মুগ্ধ হয়ে যাও, কিচ্ছুটি হবে না সংসারে, তোমার কিচ্ছুটি হবে না। জাগতিক পারমার্থিক সব হারাবে। স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি কারো প্রতি মোহিত হয়ে যাও নারীর রূপে, দেখবে শেষ, পড়াশোনা গুল্লায় গেল, সব শেষ। তারপর কি? সানাই সানাই বাজবে, তাড়াতাড়ি হয়ে গেল। তারপর 2 দিন পরেই দেখবে সেই উজ্জ্বলতা আর নেই, শেষ, আঙ্গুর থেকে কিসমিস। এই জন্য মোহিত হইও না। রাজা শান্তনু মোহিত হয়ে গেলেন স্ত্রীর প্রতি। এত বড় অন্যায় করছেন, সন্তান জন্মের পর বাসিয়ে দিচ্ছেন, কিছু বলে না। ও যদি আমায় ছেড়ে চলে যায়। রাজা শান্তনু কি এতটা জ্ঞানহীন? হ্যাঁ, কত বড় রাজা শান্তনু, কত বড় ভক্ত ছিলেন যে নিজের পুত্রকে ইচ্ছা মৃত্যুর বর দিতে পারেন। চারটিখানি তিনি সাধক, কিন্তু আজকে শিক্ষা দিচ্ছেন, এই চরিত্রটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যারা স্ত্রীর প্রতি বশীভূত তাদেরকে শিক্ষা দিচ্ছেন। স্ত্রীর প্রতি যারা বশীভূত, সংসারে এমন কিছু পুরুষ আছে আমি দেখেছি সারা বাংলায় ঘুরে, একেবারে স্ত্রীর আঁচল ছাড়া চলবে না। এমনকি কোনো বাসায় যেতে গেলে সাধু গিয়েছে, ফলমূল আনতে হবে কিনা স্ত্রীকে জিজ্ঞেস করে, এরকমও পুরুষ আছে। এই জন্য রাজা শান্তনু স্ত্রীর প্রতি বশীভূত হয়ে গেলেন। সন্তান জলে ভাসিয়ে দিচ্ছে, কথা বলেন না। 3 নম্বর সন্তান গেল, 4 গেল, 5 গেল, 6 গেল, আর কি মানা যায়? হ্যাঁ, এই কি রাজ্যে তুলপাড় সৃষ্টি হয়ে গেল। আর মা গঙ্গা কেন করছেন? ওই যে কৃপার রূপে মুক্তি দিচ্ছেন সবাইকে। 7 নম্বরটাও বাসিয়ে দিল। এবার রাজা শান্তনু বলছে আর আমি মোহিত থাকবো না, আমি পুরুষ, আমার পৌরসত্ব জাগাতে হবে। এবার আসলেন মহামহিম বিশ্ব, অষ্টবসুর মাঝে দু আসলেন মা গঙ্গার গর্ভে। জন্ম যখন হলো, রাজা শান্তনু সংবাদ পেলেন, ধীরে ধীরে যাচ্ছেন, দেখি কোথায় যায় সেই ছলনাময়ী নারী। যাচ্ছেন, গঙ্গায় আসলেন, বাসিয়ে দেবেন, বলছে দাঁড়াও, কি করছো তুমি? অনেক সহ্য করেছি, আর নয়। কেমন মা তুমি? হ্যাঁ, জন্মের পর সন্তানকে জলে ভাসিয়ে দাও? তুমি না মা, তুমি না নারী? নারী মানেই তো সুনয়না, নারী মানেই তো কোমল মনের অধিকারী। তুমি নারী? হ্যাঁ, না তুমি প্রাণ হরণকারিণী, তুমি তো জগতের সমস্ত নারী সমাজের কলঙ্ক। তোমার মাঝে মাতৃত্ব বোধ নেই, নতুবা সন্তানকে তুমি জলে ভাসিয়ে দিচ্ছ, কেমন মা তুমি? কথাটা বলে ফেললেন। ধৈর্যের একটা সীমা থাকা উচিত। এবার মৃদু হেসে বলছেন, মহারাজ আপনি মায়ার দ্বারা সব ভুলে গেছেন, আমি ভুলি নাই। আপনি ভুলে গেছেন আপনি কে, আমি ভুলি নাই। সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, স্বর্গ থেকে কেন আসলেন তিনি, কেন এই পুত্রগুলোকে বাসিয়ে দিলেন। না,
না গঙ্গা, তুমি আর এই অমায়িক কাজটা করিও না, আমি সহ্য করতে পারবো না। একটা অন্তত পুত্র আমার থাকা দরকার, যে আমার রাজ্যের হাল ধরবে, যে আমার রাজ্যকে পরিচালনা করবে। আমি মরে যাব। দেখো সমস্ত সত্তা এবার নারীর চেয়ে পুত্রের প্রতি স্নেহ গিয়ে পড়লো, পুত্রের প্রতি স্নেহ গিয়ে পড়লো। এতক্ষণ শুধু নারীর মহিমা বললাম, এবার পুরুষের মহিমা শুনো। শাস্ত্র পুরুষকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন। নীলকণ্ঠ কি মা? মহাদেবের একটা নাম। মহাদেবকে নীলকণ্ঠ কেন বলা হয়? সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, অমৃত উঠেছিল। দেবাদিদেব মহাদেব কণ্ঠের মাঝে বিষটাকে রেখে নীলকণ্ঠ সেজেছিলেন। সমুদ্র মন্থনের সময় সমস্ত দেবতারা অমৃত গ্রহণ করলো, বিষটা কেউ গ্রহণ করতে চায় না। দেবাদিদেব মহাদেব কেবল বিষটাকে গ্রহণ করলেন। পুরুষ সংসারে নীলকণ্ঠের ন্যায় সংসারের সমস্ত বিষ, সমস্ত জ্বালা এই কণ্ঠের মাঝে ধারণ করে এত সহজে কিছু বলে না। সন্তানের সুখকে, সন্তানের আহ্লাদকে পরিপূর্ণ করার জন্য একজন পুরুষ, একজন পিতা নিজের সুখকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য একজন পিতা নিজের সমস্ত সুখ আহ্লাদকে ত্যাগ করে, সমস্ত যন্ত্রণার বিষ কণ্ঠে ধারণ করে। অনেক সময় অনেক পরিবারে পুরুষ স্ত্রীকে বুঝতে দেয় না, স্বামী স্ত্রীকে বুঝতে দেয় না কি করে সংসার সামলাচ্ছে, কি করে বাজার আসছে, কি করে সংসার পরিচালনা করছে। সমস্ত বিষকে কণ্ঠের মাঝে রেখে সমস্ত দুঃখকে নীরবে নিবৃতে সহ্য করে কি করে এই সংসারকে পরিপূর্ণতা দান করে। এই জন্য একজন মনীষী চমৎকার একটা বাণী বলেছিলেন, পুরুষ সহজে কাঁদে না, আর পুরুষ যখন কাঁদে বুঝতে হবে সে মন থেকে কাঁদছে। পুরুষ সহজে কাঁদে না, পুরুষের চোখে সহজে জল আসে না, আর যদি জল আসে বুঝতে হবে বিশেষ কারণ রয়েছে। আর ওই পুরুষের এই চোখের জলের বিশেষ কারণ এত সহজে উপলব্ধি করার সামর্থ্য কারো নাই। এত চমৎকার বর্ণনা দিয়েছেন, এগুলো সময় থাকলে ব্যাখ্যা করতে পারতাম। এই জন্য পুরুষ আর নারী উভয়েই পরিপূর্ণতা দিয়েছে সংসারকে। অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। বিবাহের সময় আমরা মন্ত্রের মাধ্যমে গ্রহণ করলাম, আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, একে অন্যের পরিপূরক। পুরুষকে বাদ দিয়ে নারী যেমন কি শক্তিহীন, শক্তি নাই, আবার নারীকে বাদ দিয়ে পুরুষ শক্তিহীন। পুরুষ যদি নারীর জীবনে না থাকে, নারীর কোনো সৌন্দর্য নেই। আবার পুরুষের জীবনে নারী না থাকলে পুরুষও সৌন্দর্যহীন। এই জন্য নারী এবং পুরুষ উভয়েই সংসার পরিচালনা করবে, তবে শাস্ত্রের নিয়মে, শাস্ত্রকে বাদ দিয়ে নয়। এই পুরুষ পিতা, পিতাকে শাস্ত্র বললেন স্বর্গ, পিতা স্বর্গ। পিতা ধর্ম, পিতা হচ্ছেন ধর্ম। শুধু এখানেই সমাপ্ত করেন নাই, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যান পুরুষ কিংবা পিতা যদি সন্তুষ্ট হন সন্তানের নিকট থেকে। স্বর্গের সঙ্গে তুলনা করেছে পুরুষকে, পিতাকে, আর নারীকে স্বর্গ থেকে শ্রেষ্ঠ বলে কল্পনা করা হয়েছে। জননী স্বর্গাদপি গরীয়সী, মা হচ্ছেন স্বর্গের চেয়ে বড়, আর বাবা স্বর্গসম, স্বর্গসম বাবা। এই জন্য সন্তানের জীবনে পুরুষ হচ্ছেন, একজন পিতা হচ্ছেন সংসারে বট বৃক্ষের ন্যায়। শাস্ত্র বলছেন বট বৃক্ষের ছায়ার ন্যায়। এই সংসার জীবনে যে সন্তানের বট বৃক্ষের ন্যায় ছায়াটা হারিয়ে গেছে, মূল উৎপাটন হয়ে গেছে,
সেই সন্তানের মতো এতিম জগতে আর কেউ নাই। বাবা হচ্ছে বট বৃক্ষের ছায়ার নিয়ায়, ওই বট বৃক্ষের মূল যদি উৎপাটিত হয়ে যায়, সেই সংসারে সেই সন্তানের মতো এতিম, সেই সংসারে সেই সন্তানের মতো দুর্ভাগা আর কেউ নাই। তাই আমার বয়সী যুবক যুবতীরা বলছি, সময় থাকতে যেন আমরা পিতাকে সম্মান করতে শিখি, সময় থাকতে যেন বাবার প্রতি মর্যাদা, ভালোবাসা, শ্রদ্ধা চির অম্লান রাখি। ওই বাবা যদি একদিন হারিয়ে যায়, তখন মূল্য বুঝলেও আমরা তখন কিন্তু আর সেই ছায়াটা ফিরে পাবো না, বট বৃক্ষটা ফিরে পাবো না। পুরুষ নারী উভয়েই এই সংসার জীবনে পূর্ণতা প্রদান করেছে। সেই পূর্ণতা চূড়ান্ত পর্যায়ে যাবে যদি তার মাঝে আমরা কৃষ্ণ ভক্তিকে যোগ করতে পারি। হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। এবার যখন রাজা শান্তনু মা গঙ্গাকে বললেন, এই কাজটা তুমি আর করিও না, এই মহামহিম বিশ্ব, কেন তার নাম হলো বিশ্ব, ভীষণ একটা প্রতিজ্ঞা করেছিলেন যার কারণে তার নাম বিশ্ব। কিন্তু প্রথমেই কিন্তু তার নাম বিশ্ব ছিল না, প্রথমে এই বিশ্বের নাম কি ছিল? দেবব্রত। ব্রত শব্দের অর্থ কি? আরাধনা, উপাসনা, তপস্যা। দেবব্রত, দেবতার প্রসাদে পাওয়া, এই জন্য দেবব্রত। মা গঙ্গা বললেন, তাহলে রাজন আমি যাই, আমি চলে যাই, কারণ তোমার সঙ্গে কথা ছিল, তুমি আমার কাজে যদি বাধা দেও আমি চলে যাব। এবার শান্তনু তো বিপদে পড়লেন, প্রিয়া তুমি আমায় ছেড়ে যেও না, আমি চলে যাই। দেবব্রতকে নিয়ে গেলেন, বললেন আমি তাকে সুশিক্ষা দিয়ে তোমার নিকটে আবার ফিরিয়ে দিয়ে যাব। তারপর অনেক লীলা, আমরা সেই প্রসঙ্গে যাব না। এই গঙ্গার বিরহে রাজা শান্তনু একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। সংসার জীবনে স্ত্রী যদি চলে যায়, পুরুষ বিকল হয়ে যায়, রাজা শান্তনু দেখিয়ে দিলেন একটা স্ত্রী পুরুষের জীবনে, স্বামীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। শুধু পড়লে হবে না, এগুলো থেকে শিক্ষা নিতে হবে। আজকে মহাভারত আমাদেরকে যেভাবে শিক্ষা প্রদান করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মহাভারতটা যদি সংস্কৃত শ্লোকগুলো যদি কেউ একবার পড়ে নেয়, সংসার জীবনে তার মতো আদর্শ মানুষ আর কেউ হতে পারবে না। আমরা তো মানুষ না হওয়ার আগেই ভক্ত হওয়ার জন্য চলে যাই। আগে মানুষ হতে হবে, যে মানুষ হতে পারলো না সে ভক্ত হতে পারবে না। এর পরবর্তীতে আবার তিনি সত্যবতীকে গ্রহণ করেছিলেন, সেটা আলাদা প্রসঙ্গ, আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের প্রসঙ্গ সংক্রান্তি, আর ওই সংক্রান্তি বুঝতে গেলে মহামহিম বিশ্বকে একটু বুঝতে হবে। আর মহামহিম বিশ্বকে একেবারে সংক্ষেপে আমরা শুনছি, ওই বিশ্বের কথা 7 দিন শুনলেও মহামহিম বিশ্বের চরিত্র বিন্দু মাত্র কখনো আলোচনা শেষ হবে না। এই মহামহিম বিশ্ব দেবব্রত থেকে কঠিন প্রতিজ্ঞা করে মহামহিম হলেন, বিশ্ব হলেন। ভীষণ প্রতিজ্ঞা। প্রতিজ্ঞাটা কি? নিজের সুখ আহ্লাদকে পরিত্যাগ করলে পিতাকে সন্তুষ্ট করেছিলেন। এমনকি সত্যবতীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন নিজে সারা জীবন ব্রহ্মচর্য ব্রত পালন করবেন, বিবাহ করবেন না, পিতার ইচ্ছেকে পূরণ করার জন্য। সত্যবতীর সঙ্গে পিতা বিয়ে দিলেন বাবাকে, কতটা ত্যাগ করেছিলেন। এই জন্য মহামহিম বিশ্ব জগতের বুকে প্রসিদ্ধ। আজকে এই কুরুক্ষেত্রে যে এত বড় অঘটন ঘটল, এর মূলত প্রথম অঘটন ঘটানোর প্রারম্ভিক সোপানটাই রাজা শান্তনু করেছিলেন। ভালো করে মহাভারতটা পড়ে দেখবেন। পরবর্তীতে এই সুখে তিনি মৃত্যুবরণ করেছিলেন।
আজকে কতটা অন্যায় করেছিলেন তিনি সন্তানের প্রতি, অথচ সন্তান সেটাকে নেয় নাই। ভাবা যায়, কল্পনা করা যায়? হ্যাঁ, পুত্রের জন্য কন্যা দেখতে বের হয়ে সেই রাজা শান্তনু নিজের জন্য স্ত্রী নির্বাচন করে ফেললেন। এই চরিত্র কি শিক্ষা দিল সমাজকে? চরিত্রটা কি শিক্ষা দিল আমাদেরকে? এগুলো বিস্তারিত না শুনলে রাজা শান্তনুকে আমরা ভুল বুঝবো। রাজা শান্তনুও চাট্টিকানি সাধারণ ভক্ত ছিলেন না, এরকম বর দেওয়ার ক্ষমতা ছিল তার নিজের পুত্রকে অমর হওয়ার। অমর মানে কি? নিজের ইচ্ছার অমর, ইচ্ছা মৃত্যু। ইচ্ছা করলে জীবিত থাকতে পারবেন, ইচ্ছা করলে মরতে পারবেন। চিন্তা করে দেখুন, এই কুরুক্ষেত্রের বংশের মাঝে কলঙ্ক লেপন করলেন রাজা শান্তনু। প্রথম তিনি সেই কলঙ্কের বীজ বপন করলেন। পরবর্তীতে না আমরা দুর্যোধনকে দেখি, দুঃশাসনকে দেখি, কিন্তু মূলত এই বীজটাই তো তিনি বপন করে দিলেন। আজকে যদি এই কার্যটা না হতো, মহামহিম বিশ্ব যদি রাজ সিংহাসনে বসতো, তাহলে এই ঘটনা হতো না। এই যে শুরু রাজা শান্তনুর দ্বিতীয় বিবাহ। কাজেই দ্বিতীয় বিবাহ সংসার জীবনে তেমন সুখ বয়ে নিয়ে আসে না। এটা মহাভারত শিক্ষা দিল আমাদেরকে। মহামহিম বিশ্বকে রাজ্য থেকে বঞ্চিত করে সেই প্রতিজ্ঞা করিয়ে সেই দ্বিতীয় রানী আসলেন, আমার সন্তানেরা রাজা হবে। মহারাজ শান্তনু যাওয়ার আগে একটা শিক্ষা দিয়ে গেলেন, দ্বিতীয় বিবাহ সংসার জীবনে প্রথমের মতো সুখ দেয় না, সন্তানের জীবনে অমঙ্গল নিয়ে আসে। কত শিক্ষা মহাভারত আমাদেরকে দিলেন। রাজা শান্তনুর চরিত্র থেকে আমরা জানতে পাই। এটা সংসার জীবনের একেবারে বাস্তব চিত্র, অহরহ ঘটছে আমাদের সংসার জীবনে। মহাভারতের যত ঘটনা আমাদের বাস্তব সংসারের ঘটনা, অবিচ্ছেদ্য অংশ, পার্ট এন্ড পার্সেল। আমরা শুনবো সংক্রান্তির কথা, মহাভারতে গেলে তো সারা রাত বলতে হবে, শেষ হবে না। এই মহামহিম বিশ্ব ইচ্ছা মৃত্যুর বর কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের যুদ্ধের 10ম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতির সরাগাতে নিবদ্ধ হয়ে তিনি সরসজ্জায় শায়িত হলেন। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন আসতে পারে, মহামহিম বিশ্বের দেহটা মাটি কেন স্পর্শ করলো না? জানেন কি কেউ সেই তত্ত্ব? স্বরের মাঝে কেন বিদ্ধ হলো? মাটি কেন স্পর্শ করলো না? কত লীলা, কত তত্ত্ব যে আছে। এই মহামহিম বিশ্ব এতটা তেজস্বী ছিলেন, 100তম জন্মের কথা বলতে পারতেন তিনি। 100তম জন্ম। গান্ধারী কততম জন্মের কথা বলতে পারতেন? 50। মহামহিম বিশ্ব 100তম জন্মের কথা বলতে পারতেন। ভগবান বাসুদেবকে প্রশ্ন করলেন, এ বাসুদেব, আমি এমন কি কাজ করেছিলাম? উনি জানার পরও জগৎজীবকে শিক্ষা দিলেন, তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কি দরকার বুঝালেন। যে মহামহিম বিশ্ব দ্বাদশ মহাজন, তাদের আনুগত্যে আমরা ভোজন করি, যার কারণে আমার শরীরের মাঝে তীর বিদ্ধ হলো। 100তম জন্মে, 100তম জন্মের পূর্বে 101তম জন্মে মহামহিম বিশ্ব একজন রাজা ছিলেন, মৃগয়ায় যাচ্ছিলেন। হঠাৎ করে সেনাপতি এসে বলছে, রাজন, একটা সর্প আসছে, আমরা তাকে কি করব? বধ করব তীর দিয়ে। তখন তো মহামহিম রাজা ছিলেন, তিনি বলছেন, না, অকারণে কেন তাকে বধ করবে? সে তো আমাদের ক্ষতি করে নাই। প্রাণ দেয়ার যেহেতু আমাদের সামর্থ্য নেই, অকারণে হরণ কেন করব? করে পাপ করব। ওটাকে লেজে ধরে ফেলে দাও ঢিল মেরে। সাপটাকে ঢিল মেরে ফেলে দিলেন, আদেশ করলেন। 101তম জন্মে রাজা হয়ে তিনি, ওই সাপটা গিয়ে একটা কাঁটাযুক্ত গাছের মাঝে বিদ্ধ হলো, শরীরের মাঝে কাঁটা সাপটার যুক্ত হলো। আমি সংক্ষেপে সব তত্ত্ব বলে যাচ্ছি, এতদিন যাবৎ যারা এগুলো জানছেন
কিন্তু তত্ত্ব জানেন না। আজ সংক্ষেপে সব তত্ত্ব জেনে নিন। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। শরীরের মাঝে বিদ্ধ হলো, রুদ্রের মাঝে পুরলেন, বৃষ্টিতে ভিজলেন। এবার আজকে আদেশ দেওয়ার কারণে এই কার্যটা হয়ে গেল। কেবল আদেশ দিলেন। হত্যা করার জন্য মনুসংহিতা আমাদেরকে বলছে, এই যে পশু হত্যা করা হয়, আদেশ যারা দেবে তারাও কিন্তু সমপাপে পাপী।